Assalamu alaikum. Keyword Research in YouTube 2025 ইউটিউব ভিডিও এসইও কোর্স বাংলা 2025 ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে থেকে শুরু হয়ে গেল কিওয়ার্ড রিসার্চটা। ইউটিউবের জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন সেগুলো প্রপার ওয়েতে আজকে থেকে দেখাবো। এই ইউটিউব কিওয়ার্ড রিসার্চে অনেক কয়টা ভিডিও চলে আসবে, হয়তো 4-5টা হতে পারে। আমি ভিডিওগুলো লং করব না, জাস্ট আন্ডার 10 মিনিটসের মধ্যে রাখবো। পেইড ক্লাসে যে কিওয়ার্ডগুলো রিসার্চ করে দেখানো হয় ব্যাচদের, সাধারণত সেগুলো আমি ফ্রিতে দেখাবো। আমি অনেকগুলো কিওয়ার্ড রিসার্চের মেথডগুলো দেখাবো, সম্পূর্ণ সবগুলো ফ্রি। আপনি টুলসে ফ্রিতে কিভাবে বেস্ট কিওয়ার্ড রিসার্চ করে ইউটিউব এসইও স্কোর 100তে 100 সাধারণত নর্মালি তোলা যায়, বাট কিভাবে শর্ট টেল কিওয়ার্ডগুলো এসইওতে আপনি খুব সহজে 100তে 100 স্কোর করতে পারে এবং হাই র্যাঙ্কিং ভলিউমে কিভাবে টপে থাকে সেগুলো দেখাবো। অ্যাটলিস্ট আন্ডার 10-এর মধ্যে বা অ্যাটলিস্ট নাম্বার 1 3 থেকে 4টা যেন থাকে বা অ্যাটলিস্ট 2টা যেন থাকে, সেগুলো আমি দেখাবো সম্পূর্ণ ফ্রি ওয়েতে। সাধারণত এই ক্লাসগুলো পেইড কোর্সে করানো হয়। সো আমি দেখাবো সম্পূর্ণ ফ্রি ওয়েতে বিভিন্ন মেথডে। আমি যতগুলো মেথড ইউজ করি, যতগুলো টেকনিক ইউজ করে থাকি ইউটিউব ভিডিওর ক্ষেত্রে আমি ক্লায়েন্টের কাজ করার জন্য, সো আমি সেগুলো সম্পূর্ণ ফ্রি ওয়েতে দেখাবো। আমি সাধারণত পেইড টুলস ইউজ করি না ক্লায়েন্টের কাজ করার জন্য। আমি সম্পূর্ণ ফ্রিতে আমি এসইও টুলসগুলো ইউজ করি বিভিন্ন মেথডে। সো আপনি চাইলে খুব সহজে এগুলো ইউজ করে আপনি আপনার ক্লায়েন্টের বা আপনার ভিডিওগুলো টপ র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারেন। তো আমি যে কিওয়ার্ড রিসার্চগুলো শেখাবো এগুলো আসলে অন্য কোনো ইউটিউব চ্যানেলে বা কোনো ধরনের চ্যানেলে, আপনি প্রপার কোনো ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ পাবেন না। তো আমি সম্পূর্ণভাবে ফ্রি মেথডে আজকে আমি শেখাবো। তাহলে চলুন আমরা দেখে নিই যে প্রথমে কিওয়ার্ড রিসার্চগুলো আসলে ফোকাস কিওয়ার্ডটা কোথায় কোথায় রাখলে সবচেয়ে ভালো হবে ইউটিউব এসইওর জন্য। সো প্রথমে আমাদের টাইটেলে আমাদের ফোকাস কিওয়ার্ডটা রাখতে হবে, অর্থাৎ এখানে একটু খেয়াল করুন, আমাদের ফোকাস কিওয়ার্ডটা এখানে কিন্তু টাইটেলের ভিতরে আছে। আমাদের ফোকাস কিওয়ার্ডটা কি? এফএকিউ স্কিমা ইন ওয়ার্ডপ্রেস। সো এটা কিন্তু আমাদের ফোকাস কিওয়ার্ডের মধ্যে আছে এবং টাইটেলে আপনাকে যখন রাখবেন তখন আপনার কাজটা হবে যে ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারবে যে আপনি এটা আসলে ফোকাস কিওয়ার্ডটা হিসেবে ধরতে যাচ্ছেন। তো অ্যাটলিস্ট আমাদের ফার্স্টে বিগিনিংয়ে আমাদেরকে রাখতে হবে টাইটেলের ভিতর। আর টাইটেলটা মূলত আমাদের হবে আন্ডার 70, অর্থাৎ 70 ক্যারেক্টারের নিচে রাখবেন, এটা সবচেয়ে ভালো। বাট তার চেয়ে বেস্ট ওয়ে হচ্ছে 60-র মধ্যে রাখার জন্য, 60 ক্যারেক্টারের মধ্যে। আমি সবসময়ের জন্য 60 ক্যারেক্টারের ভিতর রাখি। আর এখানে আমাদের অবশ্যই নেক্সটে আমাদের কাজ হলো যে এফএকিউ স্কিমা যে ওয়ার্ডপ্রেস অর্থাৎ ফাইল নিয়ে আপনার ফোকাস কিওয়ার্ডটা অবশ্যই আপনার যখন ভিডিওটা এক্সপোর্ট করবেন, আপনারও অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা যেটা হোয়াটএভারই হোক না কেন, যেটা দিয়ে এডিটর করবেন। সো এখানে দেখুন এফএকিউ স্কিমা ইন ওয়ার্ডপ্রেস, আমি কিন্তু ফাইল নেমটাও এভাবে দিয়েই কিন্তু সেভ করেছিলাম। সো এটাও একটা হচ্ছে ইফেক্টটা ফেলে যে আপনি ফাইলটা যেটা আপলোড করছেন সেটা আসলে কি নামে আপলোডটা হচ্ছে। তো এফএকিউ স্কিমা ইন ওয়ার্ডপ্রেসটা আমার ফোকাস কিওয়ার্ড। সো এই ফোকাস কিওয়ার্ডটা আমি কি করলাম, এক্সপোর্ট করলাম অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে। তখন আমি কিন্তু ফাইল নেমটা আমি এফএকিউ স্কিমা ইন ওয়ার্ডপ্রেস দিয়ে দিলাম। সো এবার আসি আমরা ডেসক্রিপশনে আমাদের ফোকাস কিওয়ার্ডটা আছে কিনা এটা একটু খেয়াল করি। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ডেসক্রিপশনে আমাদের প্রথমে এফএকিউ স্কিমা ইন ওয়ার্ডপ্রেস 2025, অর্থাৎ ওয়ার্ডপ্রেস পর্যন্ত আমার ফোকাস কিওয়ার্ডটা। সো এটা কিন্তু এখানে আছে একবার, এবং এফএকিউ স্কিমা ইন ওয়ার্ডপ্রেস আমি ডেসক্রিপশনে আবার শুরুতেই দিয়ে দিছি। সো এখানে একটা আছে এবং ডেসক্রিপশনের ভিতরেও দিয়ে দিছি যে এফএকিউ স্কিমা ইন ওয়ার্ডপ্রেস 2025, এবং আমি শেষের দিকেও এফএকিউ স্কিমা ইন ওয়ার্ডপ্রেসটা রেখেছি। তো 4বার, অর্থাৎ আপনার 3 থেকে 5 বারের মতো আপনাকে ডেসক্রিপশনে আপনাকে ফোকাস কিওয়ার্ডটা রাখতে হবে। এতে আসলে প্রফিটটা আসলে কি আসবে, ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারবেন যে আপনি ডেসক্রিপশনে যেহেতু এতবার আপনি এই সেম সেন্টেন্সটা আপনি ইউজ করছেন, সো এটাকে ফোকাস কিওয়ার্ডটা হিসেবে ধরে নেবে। ইউটিউব কিন্তু বুঝতে পারবে না আসলে ফোকাস কিওয়ার্ডটা কি। এই জন্য আপনাকে বোঝাতে হবে যে অনেক সেকশনে ওই ফোকাস কিওয়ার্ডটা দিয়ে বোঝাতে হবে যে আপনি আসলে ইউটিউবকে বোঝাতে চাচ্ছেন যে এটা আপনি ফোকাস কিওয়ার্ড হিসেবে রাখতে চাচ্ছেন। সো এই জন্য আমাদের বেশি করে ইউজ করতে হবে, তবে অতিরিক্ত ইউজ করা যাবে না।
অ্যাটলিস্ট লিমিটের মধ্যে রাখতে হবে। ডেসক্রিপশনে অবশ্যই আপনাকে 3 থেকে মূলত 5 বারের মতো আপনাকে ইউজ করতে হবে মেইন ফোকাস কিওয়ার্ডটা। ওকে, আমরা অলরেডি টাইটেলে বুঝতে পেরেছি। সো এবার আমরা ট্যাক্স সেকশনে দেখে নিই যে আসলে আমাদের ফোকাস কিওয়ার্ডটা আদৌ আছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছি যে ফোকাস কিওয়ার্ডটা আমাদের এখানে আছে। সো এটা লিখে সার্চ করলে আমাদের 3 নম্বরে ভিডিও চলে আসবে। সো এটা একটা বেস্ট, যেটা আমরা ফোকাস কিওয়ার্ডটা মানে আপনার ফোকাস কিওয়ার্ডটা খোঁজার ভালো একটা ওয়ে, যেন আপনার ভিডিওটা সেটা লিখে যদি কেউ সার্চ করে তাহলে আন্ডার হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগের মধ্যে থাকতে হবে, আন্ডার 10 এর মধ্যে নাম্বারিং থাকতে হবে, এটা খুব ভালো। সো এটা আমরা দেখতে পাচ্ছি। আমরা তাহলে ফোকাস কিওয়ার্ডটা আমরা কোথায় কোথায় রাখবো? আমাদের প্রথমে আমাদের টাইটেলে ফার্স্টে আমরা রাখবো এটা একটা, প্লাস আমরা ডেসক্রিপশনে আমরা কতবার রাখবো? ডেসক্রিপশনে আমরা মূলত 3 থেকে আমরা 5 বারের মধ্যে রাখবো। বেশি বেশি ফোকাস করার ট্রাই করবো, বাট 5 বারে আপনি অধিক রাখবেন না। এখানে একটা। তারপর আমাদের ভিডিও এক্সপোর্ট যখন করবেন, এই ভিডিও এক্সপোর্ট করার সময় আপনাকে অবশ্যই ফাইল না আপনার ফোকাস কিওয়ার্ডটা রাখতে হবে। প্লাস আরেকটা আমরা ট্যাক্স সেকশনের ইউজ করব। ট্যাক্স সেকশনে আমরা সবসময়ের জন্য ট্যাক্স সেকশনে অনেকেই বলে যে বিগিনিংয়ে ইউজ করতে হবে। আসলে ট্যাক্স সেকশনে আপনি এক জায়গায় ইউজ করলেই হবে, বাট বিগিনিংয়ে ইউজ করাটা ভালো। তো আমি বিগিনিংয়ে ইউজ করি নাই, আপনি চাইলে বিগিনিংয়ে ইউজ করতে পারেন। তো আমাদের মোটামুটি আমরা ট্যাক্স সেকশনে আমাদের ভিডিওর এখানে বুঝতে পেরেছি। আসলে আরো দেখে নিই আমরা কোথায় কোথায় রাখতে পারি যে আমাদের ফোকাস কিওয়ার্ডটা। সো ফোকাস কিওয়ার্ডটা অলরেডি আমরা ভিডিও ফাইল নেমে আমরা করে ফেলেছি, এবং ভিডিওর আমাদের বলতে হবে যখন আপনি যদি ভিডিওটা মেক করেন অথবা আপনার ক্লায়েন্ট যদি মেক করে, আপনি তাকে সাজেস্ট করবেন যে আপনি আপনার ফোকাস কিওয়ার্ডটা আপনি ভিডিওর অ্যাটলিস্ট 10 সেকেন্ডের মধ্যে আপনি বলবেন যে আপনার ফোকাস কিওয়ার্ডটা কি। আমার ভিডিওটা যদি এটা প্লে করি তাহলে আন্ডার 10 সেকেন্ডের মধ্যে আমি FAQ স্কিমা ইন ওয়ার্ডপ্রেস 2025 বা এই কথাটা আমি অবশ্যই বলেছি। আমি ট্রাই করি যে এটা বলার জন্য আমি ফোকাস কিওয়ার্ডটা। সো আমি যে এই ভিডিওটা কিওয়ার্ড রিসার্চের আমি যে করলাম কিওয়ার্ড রিসার্চ ইন ইউটিউব 2025 আমি বলেছি। সো আপনি ট্রাই করবেন যে ভিডিওতেও আপনি 10 সেকেন্ডের মধ্যে বলার ট্রাই করবেন যেন আপনার ফোকাস কিওয়ার্ডটা থাকে। এবার আসি আমাদের প্লেলিস্টের মধ্যে আপনার ফোকাস কিওয়ার্ডটা রাখতে হবে। তো আপনাকে অবশ্যই ভিডিও প্লেলিস্টে আপনার ফোকাস কিওয়ার্ডটাও রাখতে হবে। প্লেলিস্টে ফোকাস কিওয়ার্ড অনুযায়ী করবেন। অনেক সময় আমাদের এটা হয়ে ওঠে না, কারণ আমাদের ফোকাস কিওয়ার্ড অনুযায়ী প্লেলিস্টটা হয় না। আমি যখন ইউটিউব ভিডিও এসইও কোর্স ইন 2025 বা ভিডিও কোর্স আমি এটা নিয়ে আমি কিন্তু প্লেলিস্ট তৈরি করেছি, এখানে ফোকাস কিওয়ার্ডটা রেখেছি। অনেক সময় এটা হয় না, বাট এটা আপনাকে রাখতে হবে এমনটা ম্যান্ডেটরি না, বাট আপনি যদি রাখেন এটা সবচেয়ে ভালো। যদি পসিবিলিটি হয় রাখার ট্রাই করবেন, এবং থাম্বনেইলে আপনি রাখার ট্রাই করবেন যে থাম্বনেইলে আপনাকে অবশ্যই রাখতে হবে। দেখুন আমি হাউ টু অ্যাড FAQ স্কিমা ইন ওয়ার্ডপ্রেস, তাহলে দেখুন FAQ স্কিমা ইন ওয়ার্ডপ্রেস আমার কিন্তু ফোকাস কিওয়ার্ডটা রেখেছি। সো এটাও আপনি ট্রাই করবেন যেন আপনার ভিডিওর থাম্বনেইলে এটা যেন থাকে। আমরা অলরেডি ট্যাগ এবং ডেসক্রিপশনে বুঝতে পেরেছি। আর আমাদের কল টু অ্যাকশন এটা হচ্ছে যদিও কিওয়ার্ড সেকশনের আলাদা, তারপর আমি বলে রাখি যে ভিডিওর শেষে অবশ্যই দর্শকের উদ্দেশ্যে সাবস্ক্রাইব কথাটা বলতে হবে, যেন ভিডিওটা শেয়ার করতে উৎসাহিত পায় এমন কিছু বলতে হবে। সাবস্ক্রাইবটা অপশনটা বললে তাহলে ইউটিউবটা এটা হচ্ছে আরো বেশি প্রেফার করে, আপনার প্রায়োরিটিটা বেশি দেয়। সো আপনি শেষে অবশ্যই ভিডিও শেষে ক্লায়েন্টকে বলবেন, বা আপনার ভিডিওতে বলেন না কেন আপনি শেষে অবশ্যই করতে বলবেন। সো আমার ম্যাক্সিমাম ভিডিওগুলোই আমার 100-তে 100 বা 95 এর উপরে এসইও স্কোর। এটাও 100 ছিল, 99.6 আসলে এটা মূলত 100ই ধরা হয়। তো এখানে দেখুন আমি আমার ভিডিওগুলো এখানে এটা লিখে সার্চ করলে 1 নম্বরে, এবং আরো যদি আমাদের হাই কোয়ালিটির আমরা হাই র্যাঙ্কিং এর মধ্যে দেখুন এটা 3, এটা 5, এটা 3, এটা 5। দেখুন হাই র্যাঙ্কিং কিওয়ার্ড কিন্তু হাই ভলিউম র্যাঙ্কিং আপনার কিওয়ার্ড কিন্তু 5টা কিন্তু অলরেডি চলে আসছে। সো আপনাকে অ্যাটলিস্ট 3টা ইনশিওর করতে হবে। এটা মূলত 100ই ছিল, বাট এটা হঠাৎ করে দেখবেন যে চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি এসইও স্কোরটা 100 নিয়ে আসবেন, আপনি অন্যদিন ভিডিও প্লে করে দেখবেন যে 100 নিচে নেমে আসছে। আবার অনেক সময় দেখবেন 95 আসছে, সেটা 100 হয়ে যাচ্ছে। এটা ইউটিউবের অ্যালগোরিদমের উপর ডিপেন্ড করে অনেক সময় চেঞ্জ হয়। বাট আপনি ইউটিউবে এসইও স্কোর কত রাখলে সবচেয়ে ভালো হয়? অ্যাটলিস্ট 70 অর্থাৎ 70 নিম্ন আপনাকে রাখতে হবে।
এটা সবুজ হয় আপনার, এটা 70 হলে সবুজ হয়, আপনি অ্যাটলিস্ট 70-এর মধ্যে রাখার ট্রাই করবেন। তবে বেস্ট হয় আপনি 80-র মধ্যে, 80 বা 85, 90-এর মধ্যে রাখাটা সবচেয়ে ভালো এসইওর জন্য। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং মাস্ট সাবস্ক্রাইব করবেন, কারণ আপনি ইউটিউব এসইওতে প্রো হতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি কিওয়ার্ড রিসার্চগুলো সাধারণত পেইড ব্যাচে যেগুলো করা হয় সেগুলো আমি আপনাদেরকে ফ্রিতে শিখাবো। আমি আমার চ্যানেলটা আমি করেছি এজন্য যে ফ্রিতে আমি আমার বেস্ট সার্ভিসগুলো দেওয়ার ট্রাই করব, যেন আপনাদের পেইডে ঢুকে গিয়ে টাকা ইনভেস্ট করে বা টাকা খরচ করে আপনাদের শিখতে না হয়। আমি প্রত্যেকটা ভিডিওতে আমি একেবারে পেইড কোর্সের ভিডিওগুলো আমি ফ্রিতে আপনাদেরকে দিয়ে দেব। সো নেক্সটে আবারও ভিডিওতে আসছি কিওয়ার্ড রিসার্চ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।